এ কি, মা এভাবে ডাকছে কেন? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? সাদিয়া দৌড়ে তার মায়ের ঘরে গিয়ে দেখলো সে মাটিতে পড়ে আছে। এ কি মা, তুমি নিচে পড়ে গেলে কি করে? জানি না মা, আমার বুকে অনেক ব্যথা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। এমন অলক্ষণে কথা তুমি মুখেও আনবে না। আর বাবা কোথায় গেল? তোর বাবা ডাক্তার ডাকতে গিয়েছে। আমি জানি ডাক্তার ডেকে কোনো লাভ হবে না। আমার হাতে আর বেশি সময় নেই। এসব কি বলছো? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আমি না থাকলে ঠিক শিখে যাবি মা। তাছাড়া তোর বাবা তো আছে। না মা, আমি তোমাকে কিছুতেই চলে যেতে দেবো না। যে করেই হোক আমি তোমাকে বাঁচাবোই। সাদিয়া দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে বড় পুকুরের সামনে চলে গেল। কোথায় সেই বুড়িমা? কবে হবে সেই পুকুরের পানি শুনানি? কবে আমি স্বর্ণকমল পাবো? উপরওয়ালা, তুমি আর আমায় কত কষ্ট দিবে? আমি যে কিছুতেই সইতে পারছি না। এ আমি কি দেখছি? ওই তো স্বর্ণকমল। যত তাড়াতাড়ি সম্ভব ওটা আমাকে তুলে আনতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সত্যিকারের পরী? হ্যাঁ মেয়ে, আমি সত্যিকারের পরী। তোমার ডাকে আমি তোমার সামনে হাজির হয়েছি। এবার বলো কি তোমার ইচ্ছা? আমার একটাই ইচ্ছা, যে করেই হোক তুমি আমার মাকে সুস্থ করে তোলো। যে কেউ আমার সামনে পেলে অর্থ সম্পত্তি সোনাদানা এসবই চেয়ে থাকে। আর তুমি কিনা তোমার মায়ের সুস্থতা চাইছো? আমি তোমাকে আবারও প্রশ্ন করছি, কি চাও তুমি? বললাম তো, আমার শুধু একটাই চাওয়া, তুমি আমার মাকে সুস্থ করে দাও। আমার মা বেঁচে থাকলে সোনাদানা সম্পত্তি সবই আমি পাবো, কিন্তু মা না থাকলে আমি মাকে কোথায় পাবো? বাহ, চমৎকার! এতটুকু মেয়ে হয়েও তুমি তোমার মাকে কত ভালোবাসো। বেশ, তুমি যা চাইবে তাই হবে। আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। পরি আবারও স্বর্ণকমলের রূপ ধারণ করলো। সেটা নিয়েই দৌড়ে বাড়ি ফিরে গেল সাদিয়া। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? মা, তুই এসেছিস? বস, তোর মায়ের কাছে বস। তোর মা যে আর বাঁচবে না মা। ডাক্তার এসে বলে গেছে তোর মার বেশি দিন বাঁচবে না। এসব তুমি কি বলছো? এসব আমি বিশ্বাস করি না। না মা, সব সত্যি। ডাক্তার নিজে এসে তোর মাকে পরীক্ষা করে এসব বলেছে। কেঁদো না বাবা, তুমি দেখো মা এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ওই তো মায়ের জ্ঞান ফিরেছে। আমার গায়ে তো আর একটুও জ্বর নেই। আমি কি তাহলে সুস্থ হয়ে গেছি? আমার তো এখন একটুও দুর্বল লাগছে না। আরে তাই তো, তোমার গায়ে তো একটুও জ্বর নেই। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। এ কি, এসব কি হচ্ছে? ভয় পেও না, আমি স্বর্ণকমলের পরী। তোমার মেয়ের তোমার প্রতি ভালোবাসার কারণেই আমি এসেছি। আজ তোমার মেয়ের কারণেই তুমি আবারও সুস্থ সবল প্রাণ ফিরে পেলে। সত্যি? হ্যাঁ, সব সত্যি। ও চাইলেই আমার থেকে ধন সম্পদ চাইতে পারতো, কিন্তু ও তোমার সুস্থতা চেয়েছে। ওর উপর আমি তুষ্ট, তাই এই স্বর্ণকমল ওকে আমি উপহার দিলাম। যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে আমাকে ডেকো, আমি সাথে সাথে উপস্থিত হব।